গোটা 10 আসনের কোনো একটা ভোটার বলতে পারবে না শামসুদ্দোহা আশরাফি সরাসরি কারো কাছে ভোট চেয়েছে। বরং আমি বলি, আমরা 5 জন 7 জন যতজন প্রার্থী আছি, আপনারা 5-7 জন প্রার্থীকে সামনে রেখে আপনি চোখ বন্ধ করে ভাববেন, অতীত খেয়াল রাখবেন, বর্তমান কার্যক্রমের উপরে খেয়াল রাখবেন, ব্যক্তির উপরে খেয়াল রাখবেন, দলের উপরে খেয়াল রাখবেন, আশপাশে যারা থাকে তাদের উপরে খেয়াল রাখবেন। যদি সব কিছু খেয়ালের পর আপনাদের ভাই শামসুদ্দোহা আশরাফিকে নিরাপদ মনে করেন, আপনার জানের জন্য, মালের জন্য, এলাকার উন্নয়নের জন্য, তাহলে একটা ভোট দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। আমাকে মোহতারাম আমির নির্দেশ দিয়েছেন আপনাদের পাশে আসার জন্য, আমি এসেছি। আপনারা আমাকে সঙ্গ দিয়েছেন। আমরা আমাদের জায়গা থেকে কুমিল্লা 10 আসনের মানুষের কাছে এই মেসেজটুকু পৌঁছিয়েছি। আমরা আগামী নির্বাচনে ইসলামের আলোকে এই কুমিল্লার 10কে গড়তে চাই। আমরা স্পষ্ট করে বলছি, আমরা এখনো আমাদের সিদ্ধান্তে অটল। যতদিন লাগুক আমরা বিশুদ্ধ ইসলামের আলোকেই কুমিল্লা 10 সহ গোটা বাংলাদেশকে গড়ে তুলব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কুমিল্লা 10কে সামনে রেখে আমি আমার প্রচার পত্রে 10 ভিশন ঘোষণা করেছি। অত্যন্ত আফসোসের সাথে বলতে হয়, আমাদের কতিপয় বন্ধুরা যাদেরকে আমরা আমাদের সহযোদ্ধা ভেবেছিলাম, যাদেরকে সাথে নিয়ে আমরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করতে চেয়েছিলাম, যাদেরকে সাথে নিয়ে আমরা এই বাংলাদেশের সংসদে ইসলাম প্রতিষ্ঠা করতে চেয়েছিলাম, সে বন্ধুরা আমাদেরকে তিরস্কার করে জনতার কাছে বিভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করেছে। গোটা 10 আসরে নাকি আমাদের 500 ভোটও নাই। আমি তাদেরকে বলবো, আজকে নাঙ্গলকোট ঈদগাহের দিকে তাকান। আলহামদুলিল্লাহ, আমরা গর্ব করে বলি না। আর যেহেতু ক্ষমতাই আমাদের মূল উদ্দেশ্য নয়, বরং দিন বিজয় আমাদের মূল উদ্দেশ্য, অতএব আমরা পরিষ্কার ভাষায় বলি, ইনশাআল্লাহ মাঠের জবাব মাঠেই দেয়া হবে। কারা কারা জবাব দেওয়ার জন্য প্রস্তুত, একটু হাত তুলে বলে। সংগ্রামী উপস্থিতি, আমরা অত্যন্ত দুঃখজনক ভাবে খেয়াল করছি, গোটা 10 আসন জুড়ে একটা মেসেজ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ইসলামী আন্দোলনের প্রার্থী নাই, বসে গেছেন। হাত পাকার প্রার্থী কাউকে সমর্থন দিয়েছেন। আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলি, আজকে মিডিয়ার মাধ্যমে গোটা 10 আসনের মানুষের কাছে এই মেসেজ পৌঁছে দিতে চাই, আমরা বসিনি, বসার পাত্র নয়। ইনশাআল্লাহ 12 তারিখের ভোটের লড়াই আমরা মাঠে অবশ্যই থাকব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সম্মানিত কুমিল্লা 10 আসনের আমাদের যে সমস্ত অধিবাসীরা আছেন, আপনাদেরকে লক্ষ্য করে আমি কয়েকটা বিষয় স্পষ্ট করতে চাই। আমরা দেখছি মাঠে ময়দানে কিছু ভাইয়ারা আমাদের মান ক্ষুণ্ণ করার জন্য আপনাদের কানে কানে মেসেজগুলো পৌঁছায় দেয়। হুজুর মানুষ রাজনীতিতে কি করবে, হুজুররা রাজনীতিতে কি করবে, জনতার জন্য কি করবে। আমার বন্ধুবর মুফতি রেজাউল করিম আবরার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুফতি হাবিবুর রহমান মিসবাহ ভাই স্পষ্ট করেছেন, শুধু আজকে নয়, আজ থেকে অর্ধযুগ আগে রোহিঙ্গা মুহাজির ক্যাম্পে শুধুমাত্র ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে দেশ বিদেশের মানুষেরা আমাদের মাধ্যমে কয়েক কোটি টাকা রোহিঙ্গা মুহাজির ক্যাম্পে আমরা সহযোগিতা করেছি। আপনারা জানেন, বিগত সময়ে যে বন্যা হয়েছিল, ফেনীর বন্যা হিসেবে প্রসিদ্ধ এই বন্যায় দেশ ও বিদেশের মানুষের সার্বিক সহযোগিতায় আমরা কয়েক কোটি টাকার দান অনুদান করেছি এবং সেটা আমরা জনতার সামনে পরিষ্কার করেছি। অতএব আমরা এখানে যে 10 ভিশন ঘোষণা করেছি, আমরা যদি রাষ্ট্রের সহযোগিতা পেয়ে এই 10 ভিশন বাস্তবায়ন করতে পারি, আমি দৃঢ়তার সাথে বলছি, গোটা বাংলাদেশের মধ্যে
কুমিল্লা 10 আসন একটি মডেল এবং উন্নত এবং চমৎকার আসন হিসেবে সবার মাঝে প্রতিষ্ঠিত হবে। আমি বিভিন্ন দাওয়াতি সমাবেশগুলোতে একটি কথা বারবার বলি, যদি আপনারা আমাকে বিজয়ী করেন, হযরত ওমর যেভাবে জনতার কাছে কাছে গিয়ে সেবা দিয়েছেন, আমি শামসুদ্দোহা আশরাফিও আজকে হাজার হাজার জনতার মাঝে এবং আপনাদের মাধ্যমে গোটা আসনের বাসীর কাছে আমি ওয়াদাবদ্ধ হচ্ছি, যদি আমি বিজয়ী হই, আপনাদের সহযোগিতায় আপনাদেরকে সাথে নিয়ে হযরত ওমরের মতো রাষ্ট্রের যত নাগরিক অধিকারগুলো আছে সবগুলোকে আমরা জনতার দ্বারে দ্বারে পৌঁছায় দেব ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করছি আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ও প্রতিপক্ষ ভাইয়েরা ইসলামী শক্তির উত্থান এবং বিশেষত আমাদের মতো টুপিওয়ালা, দাড়িওয়ালা, পাগড়িওয়ালা যাদেরকে দুর্ভাগ্যজনকভাবে অনেক ইসলামী দলের লোকেরাও মৌলবাদী বলে, আমাদেরকে মৌলবাদী হিসেবে প্রচার করে বিশেষ করে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কমিউনিটিকে ভীত সন্ত্রস্ত করার চেষ্টা করা হয়। যদি ইনারা ক্ষমতায় আসে আপনারা নিরাপদ থাকবেন না। আমি দৃঢ়তার সাথে চ্যালেঞ্জিং ভাবে বলতে চাই, আমি শামসুদ্দোহা আশরাফির বয়স আজকে প্রায় 40-এর কোঠায়। 40 বছরের এই হায়াতে একজন ভিন্ন ধর্মের ভাইয়ের প্রতি চোখ তুলে তাকিয়েছি, এই প্রমাণ কেউ দিতে পারবে না। গোটা 10 আসনে একজন আলেম কোন একজন ভিন্ন ধর্মী ভাইয়ের উপরে কোন অত্যাচার নিপীড়ন করেছে, কেউ এর প্রমাণ দিতে পারবে না। অতএব যারা এই সমস্ত কথাবার্তাগুলো বলে, আমরা বলি তারা রাজনৈতিক সুবিধা হাসিল করার জন্য বলে। আমরা চ্যালেঞ্জ করে বলি তাদেরকে এই সুবিধা হাসিল করতে দেওয়া হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, মোহতারাম আমির বক্তব্য রাখবেন। আমি আর লম্বা কথা না বলে আমি বিভিন্ন দাওয়াতি সভায় যেই কথাটা বলি আজকেও এখানেই কথা বলেই শেষ করব। গোটা 10 আসনের কোনো একটা ভোটার বলতে পারবে না শামসুদ্দোহা আশরাফি সরাসরি কারো কাছে ভোট চেয়েছে। বরং আমি বলি আমরা 5জন 7জন যতজন প্রার্থী আছি, আপনারা 5-7 জন প্রার্থীকে সামনে রেখে আপনি চোখ বন্ধ করে ভাববেন, অতীত খেয়াল রাখবেন, বর্তমান কার্যক্রমের উপরে খেয়াল রাখবেন, ব্যক্তির উপরে খেয়াল রাখবেন, দলের উপরে খেয়াল রাখবেন, আশপাশে যারা থাকে তাদের উপরে খেয়াল রাখবেন। যদি সব কিছু খেয়ালের পর আপনাদের ভাই শামসুদ্দোহা আশরাফিকে নিরাপদ মনে করেন আপনার জানের জন্য, মালের জন্য, এলাকার উন্নয়নের জন্য, তাহলে একটা ভোট দেওয়া যাবে ইনশাআল্লাহ। আর যদি আমি শামসুদ্দোহা আশরাফি চ্যালেঞ্জ করে বলি, আমি ব্যক্তির ব্যাপারে যদি কোনো অর্থনৈতিক কেলেঙ্কারি পান আমাকে ভোট দিবেন না, আমার নৈতিক কোনো অবক্ষয়ের রিপোর্ট পান আমাকে ভোট দিবেন না। শুধু এতটুকু না, আমি আরেকটু বাহাদুরি করে বলি, আমি যেই দলের আদনা সদস্য 1987 সাল থেকে শুরু করে আজকের 2026 এমন একটি দলের আমরা কর্মী হয়েছি যেই দল কখনো স্বার্থের জন্য, ধান্দার জন্য, ক্ষমতার জন্য এক বিন্দু পরিমাণ রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে নাই। অতএব এই দলের বাহিরে আপনি কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। সংগ্রামী ভাইয়েরা, আমার বন্ধু বড় আবরার ক্লিয়ার করেছেন 2001 থেকে 2005 একদলীয় শাসন নয়, 4 দলীয় শাসন ছিল। অতএব 2001 থেকে 2005 পর্যন্ত দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন হওয়ার দায় বিএনপির যেমন রয়েছে, বাংলাদেশ জামাত ইসলামীও এই দায় কোনোভাবেই তারা এড়িয়ে যেতে পারে না। শুধু তাই নয়, কথাগুলো স্পষ্ট হওয়া দরকার। এই কুমিল্লা দক্ষিণে প্রচুর অর্থনৈতিক প্রতিষ্ঠান ছিল 2001 থেকে 5 পর্যন্ত। এখনো পর্যন্ত তালাশ করলে বহু প্রমাণ পাওয়া যাবে, বহু মানুষের কোটি কোটি টাকা মেরে দেওয়া হয়েছিল। অতএব আমরা স্পষ্ট করে বলি, দুর্নীতির কোনো ছোঁয়া আমাদের গায়ে লাগেনি।
দলের উপরে লাগিনি, আমিরের উপরে লাগিনি, কোন নেতা কর্মীর উপরে লাগিনি। অতএব আগামীর দিনে যদি ইসলাম বিজয়ী করতে হয় তো ইসলামী আন্দোলন বাংলাদেশে সেটা একমাত্র সম্ভব। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি আপনাদের কাছে দোয়া চাই এবং আমি আপনাদের জন্য দোয়া করি। শেষ করব ছোট্ট কথা বলে। নিছক ক্ষমতার জন্য, সম্পদের জন্য, প্রভাব প্রতিপত্তি তৈরির জন্য, সুনাম সুখ্যাতির জন্য, পরিচিতির জন্য শামসুদ্দোহা আশরাফী রাজনীতির মাঠে আসে নাই। সেবার উদ্দেশ্যে এসেছি। যদি 10 আসনের মানুষ আমাদেরকে বিজয়ী করেন, কি পরিমাণ সেবা দিব গোটা বাংলাদেশের মানুষ জানবে। আর যদি আপনারা আমাদেরকে সেবক না বানান, কোনো অসুবিধা নাই, আপনাদের দায় আপনাদের উপরে থাকবে। তবে এতটুকু বলি, ক্ষমতা পাগল হয়ে নয়, সেবক হতে এসেছি। কারা কারা সেবক বানাতে রাজি একটু হাত তুলে বলি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।